লাইন দিয়ে দিছে তোদের। হ্যাঁ, এখান থেকে এই অবধি একটা সেকশন লাইন দিয়েছে, নাম দিয়েছে AB। হলো, এরকম একটা জিওলজিক্যাল ম্যাপের মধ্যে একটা সেকশন লাইন টানা আছে, নাম দিল AB। XYZ দিতে পারে। এই সেকশন লাইন বরাবর আমাদের প্রোফাইল আসতে হবে, তাহলে A আর B একটা সেকশন লাইন দেওয়া আছে। এটা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। এই জিওলজিক্যাল ম্যাপ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের যে শিলার স্তর স্তর করে বেডগুলো তৈরি হয়েছে তার একটা প্যাটার্ন। এই যে প্যাটার্নটা কি প্যাটার্ন আমরা বুঝবো, এই প্যাটার্নটা হচ্ছে ইউনিক্লাইনাল প্যাটার্ন। ইউনিক্লাইনাল মানে হচ্ছে কয় ধরনের প্যাটার্ন হয় আমি বলছি। প্যাটার্ন হয় ইউনিক্লাইনাল হয় যেটাকে হচ্ছে একদিকে নত থাকবে। ইউনিক্লাইনাল মানে এক নত, বেডিং প্লেনগুলো একদিকে নত থাকবে। সেকেন্ড হচ্ছে হরিজন্টাল হয়, মানে বেডগুলো এই যে কন্টুরগুলো না বেডিং প্লেন, এগুলোকে বেডিং প্লেন বলছি। এইগুলোকে কি বলি? বেডিং প্লেন। আর এগুলো কি? কন্টুর। এগুলো হচ্ছে কন্টুর। তাহলে এই কন্টুর লাইন আর এই যে এই বেডিং প্লেনগুলো পরস্পরকে যদি ছেদ করে তখন কিন্তু ইউনিক্লাইনাল প্যাটার্ন তৈরি হয়, আর যদি না করে তাহলে হরিজন্টাল তৈরি হয়। বুঝতে পারছিস? এবার 3 বলছি ফোল্ডেড। কত কি স্ট্রাকচার? ফোল্ডেড স্ট্রাকচার, মানে ভাঁজ থাকবে। আর এটা হচ্ছে 4 হচ্ছে কি? 4 হচ্ছে ফল্ট থাকবে। এগুলো আবার একে অপরের একটা ম্যাপের মধ্যেও থাকতে পারে, যেখানে ফোল্ড আছে সেখানে ফল্টও থাকতে পারে। বুঝতে পারছিস? এই স্ট্রাকচার 4টার মধ্যে এখানে কোন স্ট্রাকচার আছে আমি দেখবো। দেখ যে কন্টুরগুলো বেডিং প্লেনকে ছেদ করছে, তাই না? ছেদ করে নাই এমন আছে কোথাও? নাই, ছেদ করছে কিন্তু। তাহলে এটা কিন্তু একটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার। অনেক ম্যাপে যেমন দেখ এখানে সেট করে নাই কন্টুরগুলো, এই বেডিং প্লেন, এটা কন্টুর, তাই না? তাহলে এই স্ট্রাকচারটা কি স্ট্রাকচার? হরিজন্টাল স্ট্রাকচার। বুঝলি? তাহলে স্ট্রাকচার বুঝলি। আবার দেখ ফোল্ড যে বলছিলাম, ফোল্ড আর ফল্ট বলছি। আমরা যদি ম্যাপগুলো দেখি, ফোল্ড হচ্ছে রিপিট দেখবো, ফোল্ড হচ্ছে রিপিট দেখবো। এই যে সেগুলো দেখ, এখানে একটা বেড আছে, ডি বেড, এখানে ই বেড, এদিকে ই বেড, মানে এগুলো বাহু। ফোল্ড মানে বুঝিস তো? ফোল্ড মানে হচ্ছে ভাঁজ, এরকম থাকে না ভাঁজ? হ্যাঁ, তাহলে এই যে ভাঁজ মানে সেগুলো রিপিট থাকে। এই বাহু এই বাহু মানে এটাই ই আছে, দেখ দুই দিকে আছে। তাহলে এটা হচ্ছে ফোল্ডের স্ট্রাকচার। আর ফল্ট কোথায় আছে? দেখ এই যে ফল্ট, মাঝখানে একটা চ্যুতি তৈরি হয়েছে। চ্যুতি তৈরি হয়ে এটা এই বেডটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে, তাই না? এটা হচ্ছে ম্যাপ দেখেই বোঝা যাবে যে কোনটা কি স্ট্রাকচার। তাহলে 3-4টা স্ট্রাকচার এখানে পেলি। এখানে পেলাম আমরা ইউনিক্লাইনাল। কীভাবে বুঝলাম? যে কন্টুরগুলো বেডিং প্লেনকে ছেদ করেছে। আর এটা হচ্ছে আমাদের সেকশন লাইন। এটা হচ্ছে বেডিং প্লেন, এটা বেডিং প্লেন, এটা বেডিং প্লেন, এটা বেডিং প্লেন, ঠিক আছে? এই বেডিং প্লেনের মাঝখানের জায়গাটাকে আমরা কি বলছি? বেড বলছি। তাহলে একটা বেডের কয়টা বেডিং প্লেন থাকে? 2টো বেডিং প্লেন থাকে। একটা হচ্ছে এই যে আপার বেডিং প্লেন, আর এটা হচ্ছে লোয়ার বেডিং প্লেন। এই বেডটা, এটা উপরে, এটা নিচে। তাহলে এরকম যে একটা সেকশন লাইন দিল, এই সেকশন লাইন বরাবর আমরা যদি এখন কি টানবো, একটা হচ্ছে চিরকুট দে। চিরকুট আসলে ছিললি না একটা? এই এরকম চিরকুটের মধ্যে প্রোফাইলটা টানার জন্য কি করব আমরা? এই যে এ আর কি নিলাম? বি নিলাম। এ আর বি, এর মধ্যে কি নিব? এর মধ্যে কন্টুরের মানগুলো নেব। যেমন হচ্ছে এটা কত আছে দেখবো আমরা। এই যে কন্টুরটা কত? এই কন্টুরটা হচ্ছে 300-র কন্টুর, 300 নিলাম। এটা কতর কন্টুর? এটা হচ্ছে 400-র কন্টুর, 400 নিলাম। এটা 500, 400, 500, এটা হচ্ছে 600 নিলাম আমরা কন্টুর। এটা হচ্ছে 700, আর এটা হচ্ছে 800। এগুলো নিব। সাথে কি নিব? বেডিং প্লেনগুলো নেবো। যেমন এখানে একটা বেডিং প্লেন আছে, জাস্ট এভাবে দাগিয়ে দেবো। এখানে একটা আছে, এখানে একটা আছে, এই জায়গায় আছে। তাহলে এখানে কয়টা বেডিং প্লেন পেলাম? 1, 2, 3, 4টা বেডিং প্লেন পেলাম, আর কন্ট্রোল মানগুলো পেলাম। এগুলো কি করব? একটা খাতায় উঠাবো। যে কোনো, এটা খাতায় ধর। আমার এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে, দেখতেছি যে এখান থেকে এ থেকে বি দূরত্ব হচ্ছে 15
15 সেন্টিমিটার। তাহলে এই 15 সেন্টিমিটার আমি লাইন টেনে নিলাম। এবার স্কেল আমরা ধরলাম 1 ইঞ্চিতে 1000 ফিট, ফিটে আছে এগুলো। হ্যাঁ, তাহলে 1 ইঞ্চিতে 1000 ফিট ধরার জন্য আমরা তাহলে হাফ ইঞ্চিতে কত হবে? 500 হবে। আর ম্যাক্সিমাম কত আছে আমাদের? 600 আসলো মনে হয়, এখানে 800 ছিল। তার মানে 1000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আর দরকার নেই। তাহলে এখানে আমার এখানে 500, এখানে 1000। তাহলে এই যে 500 ফিট আর এটা হবে 1000 ফিট, ফিটের সিম্বল এটা। তাহলে এটা হচ্ছে 0, তাই না? এখানেও তাহলে 1 ইঞ্চ উঠবে, এখানে 1 ইঞ্চ উঠলো, এই যে গেল, এখানে তুই লিখে দে 500 আর এটা হচ্ছে 1000 ফিট, হাইট এন্ড ফিট পরে লিখে দিতে পারিস। ফিট একটা হিসেবে মানে ফিট। এবার এখানে কি করব? এইটা এখানে বসালাম। এবার বসানোর পর এই বরাবর আমার আগে কন্ট্রোলের মানগুলো নিতে হবে। কোথায়? কন্ট্রোলে। তাহলে 300 মানে কি? 0.3, 500 মানে 0.5, তাহলে 300 মানে 0.3। তাহলে এখান থেকে 0.3 উঠবে, এখান থেকে 0.4 উঠবে, এখান থেকে 0.5 উঠবে, এই জায়গাটা থেকে 0.6 উঠবে, এখান থেকে 0.7 উঠবে, এখান থেকে 0.8 উঠবে। হলো? এই লাইনগুলো এখন আমাদের কি করব? ফ্রি হ্যান্ডে যোগ করে দিলাম, হালকাভাবে যোগ করে নেব প্রথমে। ঠিক আছে? তো এটা তো উঠতেছে না 800 থেকে, তাহলে মানে এটাও নর্মালি একটু উঠে যাবে। এটা নামতেছে মানে এটা একটা নর্মালি নেমে যাবে, স্বাভাবিকভাবেই যেভাবে নামে। এবার সাথে সাথে কি উঠাবো? তার সাথে সাথে বেডিং প্লেনগুলোকে এখানে দাগিয়ে দেবো। যে এই যা এটা একটা বেডিং প্লেন প্রোফাইলের মধ্যে, এটা একটা বেডিং প্লেন, দুটো। আমাদের কয়টা ছিল? 4টা ছিল। তার মানে এই এখানে একটা আছে, তাই না? এখানে একটা আছে আর একটা হচ্ছে এখানে আছে। তাহলে এই বেডিং প্লেনগুলো নিলাম। এই বেডিং প্লেনগুলো নেওয়ার পর এবার আমার দেখতে হবে এখানে আমি কি করব? এখানে স্ট্রাইক টানবো। কি টানবো? স্ট্রাইক। এবার স্ট্রাইক টানার ক্ষেত্রে নিয়ম হচ্ছে একই বেডিং প্লেনের মধ্যে পরপর দুটো কন্ট্যুর কাটছে কিনা দেখতে হবে। তাহলে আমি যে কোনো একটা বেডিং প্লেন নিতে পারি, এটাও নিতে পারি, বেডিং প্লেন মানে এই লাইনগুলো, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমি যদি এটা নিই বা এইটা যদি নিই তাহলে আমি এখানে দেখবো যে পরপর কন্ট্যুর কাটছে কই। দেখ পরপর মানে পরপর 600, 500, 500, 600, 600, 700 এরকম। তাহলে যে এখানে দেখ 600 কাটছে, 600 কয় জায়গায় কাটছে? 1 জায়গায়, 2 জায়গায়, আরও কাটছে দেখ এখানে 3 জায়গায়। এই দেখ সেম বেডিং প্লেনে 4 জায়গায় কাটছে। তাহলে এই 4টা বিন্দুই আমি সোজা করে রেখে দেবো, যেহেতু এরা একই মানের বিন্দু। তাহলে এইটাকে আমি কি করলাম? এটা টেনলাম, একটা স্ট্রাইক লাইন টানলাম। তাহলে এটার মান কত নিয়ে নিলাম? এটা 600 নিলাম না? তাহলে এটা 600 লিখলাম। এবার সেম বেডিং প্লেনের মধ্যে বলছি না, দেখি যে 600 আছে, এই দেখেন এখানে 500 কাটছে। সেম বেডিং প্লেন, এখানে 500 কাটছে, এখানে 500 কাটছে, এখানে 500 কাটছে, এখানে 500 কাটছে। তাহলে এই বিন্দুগুলোও আমরা দেখ এটা প্যারালাল হবে, কিন্তু এটা দেখবো আমরা স্কেলের মধ্যে বা সেট স্কোয়ারের মধ্যে। দেখ এই যে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সমান, তাদের দূরত্ব কি? এখানেও যত দূর এখানেও তত দূর, সব দিকে সমান হবে। তাহলে দেখ এটার যদি অটোমেটিক্যালি করতে পারিস করিস, নাহলে সেট স্কোয়ার ব্যবহার করিস। এই যে দেখ এর আর এর গ্যাপটা সেম, এখানেও যায় এখানেও যায়, মাঝ সবখানে যায়। এই ভ্যালুটা কত নিলাম বলতো? এই ভ্যালুটা 500 নিয়েছি। তাহলে আমরা উঁচুর থেকে নিচুর দিকে যাবে, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? 600 থেকে 500 দিকে, তার মানে এ থেকে বির দিকে যাবে। এবার ডিভাইডার ব্যবহার করব, ডিভাইডার দিই। এবার ডিভাইডার ব্যবহার করে এই যে তাদের মধ্যে গ্যাপ যে আছে, এই যে সেকশন বরাবর এই যে কাটছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা নিলাম। এই গ্যাপটা নেওয়ার পর আমি এই যে গ্যাপটা দিলাম। এটা তো আমাদের কি? এটা আমাদের এ, এটা বি, তাই না? তাহলে এখানে যে কোনো জায়গায় আমি রাখতে পারি। তাহলে যেহেতু একটাই যুগের আছে, এখানে যে কোনো জায়গায় নাম রাখলাম, এখানে রাখলাম। এবার কোন দিকে আমার ডাউন হয়েছে? বির দিকে। 500 কম, 500 কত পার্থক্য? ওদের পার্থক্য কি 100 না? 100 ফিট। আর 100 ফিট মানে কি? 0.1। তাই এখানে 0.1 নামাবো আমরা। কত নামাবো? 0.1।
কেন 100 বলে। এই যে তাও তো 0.1, 1200 থেকে 1100। তাহলে দেখ এই যে এখানে দেখ এখান থেকে, তাহলে এটা ডাউন, দেখ ডাউন কোন দিকে হচ্ছে, বির দিকে। তাহলে বির দিকে আমাদের স্লোপ আছে, তাহলে বির দিকে আমরা একটা এরকম একটা স্লোপ নিলাম, হলো। এবার সেট স্কোয়ার বসাবো, সেট স্কোয়ার দুটোতে। এবার দেখ সেট স্কোয়ার বসিয়ে নিলাম, এখানে ধরলাম সেট স্কোয়ার। সেট স্কোয়ার ধরার পর এই যে এটা যে আমাদের মানটা যে আছে, এই যেটা, এটাকে সোজা করে নিলাম এই লাইনটা। নেওয়ার পর কি করলাম, এখানে কোথায় কোথায় বেডিং প্লেনকে লাগছে সেটা দেখতে হবে। যেমন হচ্ছে এই বেডিং প্লেনটা দেখ, এখানে গিয়ে এটা এই বরাবর লাগছে, হলো একটা বেডিং প্লেন গেল। দুটো এটা হচ্ছে কোথায় যাচ্ছে, এই বরাবর, এই এটা এই বরাবর গেল। এই বেডিং প্লেনটা এই যে যেখানে কাটছে এই বরাবর এদিকে, আর এটা এই বরাবর এখানে গেল। দেখ কীভাবে টানলাম বেডিং প্লেনগুলো, এই অ্যাঙ্গেল বরাবর। হ্যাঁ, চারটা হলো না, কোনটা পাঁচটা, বেড পাঁচটা, বেড পাঁচটা, বেডিং প্লেন চারটা। বেডিং প্লেন মানে এই লাইনগুলো, এই লাইনগুলো, এই লাইনগুলো। হ্যাঁ, তাহলে দেখ এভাবে হয়ে গেল। এটা নর্মাল আঁকলাম, কিন্তু আমরা কোনো থিকনেস নিলাম না। প্রত্যেকটা বেডের কিন্তু কি থাকে, থিকনেস থাকে। এবার থিকনেস দেখ আমরা দেখতে পারি কি, থিকনেস করার জন্য আমাদের কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে একটা সর্বোত্তম পদ্ধতি কী হচ্ছে, যে আপার বেডিং, আপারটা লোয়ারে কততে কাটছে। এখানে যদি আমি, তুই দেখ যে এখানে যদি আমি এই বেডটার থিকনেস বার করতে যাই না, দেখবি যে এটাতে দিয়ে করি নাই, এই বেডটা যদি থিকনেস বার করতে চাই, ধরে নে এই বেডটার থিকনেস বার করবো। দেখ এখানে নিচের বেডিং প্লেনটা, এই বেডের নিচের বেডিং প্লেনটা কত ছিল, এখানে কাটছে 500তে কাটছে না, সেটা উপরেরটাতে ওই সেম স্ট্রাইক লাইন কত দিয়ে কাটছে, 700 ছিল। তাহলে 700 থেকে 500 বিয়োগ করলাম, কত পেলাম, 200। তার মানে এই বেডের থিকনেস কত হওয়া উচিত, 0.2। 200 মানে কত, 0.2। এবার ওই বেডটা কোনটা বেড বলতো, সেকেন্ড বেডটা। তার মানে এইটা কিন্তু বাস্তবে কত হবে, 0.2 হয়ে গেছে, প্রায় 0.12। বুঝতে পারছিস? এটা হচ্ছে অ্যাকুরেসি ভালোভাবে করার জন্য থিকনেসটা বার করতে হয়। থিকনেসের অনেক কয়েকটা পদ্ধতি আছে, 3-4টা। তো সেইভাবে যদি না করিস, কিন্তু যেখানে যেখানে গেছে যেভাবে, এইভাবে কি এই অ্যাঙ্গেল বরাবর টানবে। বুঝতে পারলি এই অ্যাঙ্গেলটা পেলাম কীভাবে? তাহলে এই বরাবর যদি এবার আমার সিম্বলগুলো দেখাই, এ হচ্ছে এটা, এ থেকে বির দিকে যদি আমি হাঁটি, এটা এই যে এর থেকে বির দিকে যাকে আগে পাবো, যেমন এই সেটা পাচ্ছি না বেডটা, তাহলে এটা সাদা, এটা পুরোটাই কি সাদা থাকবে, ঠিক আছে। পরেরটা হচ্ছে এই দেখ, এই বেডটা ক্রস করলাম, এই বেডটা বেডিং প্লেনটা ক্রস করলাম, এই বেডিং প্লেনটা ক্রস করার পর এই কালারটা পেলাম। তাহলে এই যে এখানে এই সিম্বলগুলো বসাবো, বুঝতে পারলি? এই দেখ এই সিম্বলগুলো আমরা বসাবো। তাহলে এখানে যেই রকম সিম্বল আছে সেরকম আমরা সিম্বলগুলো বসালাম। বসানোর পর এর পরেরটা দেখ আবার কোন বেডিং প্লেনটা ক্রস করলাম, এটা যে সাদা আছে ছেড়ে দিলাম। আবার এটা আছে 3, দেখ এই বেডিং প্লেনটা ক্রস করলাম, এখানে আছে 3 ডট, তার মানে এটা 3 ডট হবে, ঠিক আছে, এটা 3 ডট হলো। তারপর এটাকে এই বেডিং প্লেনটা ক্রস করলাম, এটা আবার সাদা গেল। তাহলে দেখ আমরা সিম্বলগুলোও দেওয়া হলো, প্রথমে সাদা, তারপরে এই যে ডট ডট আছে, তারপর সাদা, তারপর 3 ডট, তারপর আবার সাদা। তাহলে এটা হচ্ছে এই ডিরেকশন যদি লিখি আমরা, এটা হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে প্রায়, তাই না? তাহলে এটা সাউথ টু নর্থ প্রায় তাই আছে। আরও অ্যাকুরেসি করতে হলে সাউথ সাউথ ওয়েস্ট লিখতে পারতাম, সাউথ সাউথ ওয়েস্ট। সাউথ সাউথ ওয়েস্ট অ্যাকচুয়ালি হয় সাউথ সাউথ ওয়েস্ট টু নর্থ নর্থ ইস্ট আছে ডিরেকশন, এই যে ডিরেকশন। এবার দেখ এবার কি করব, এবার হচ্ছে আমরা এর কিসেগুলো আঁকবো, মানে এর সিম্বলগুলো দিব। এবার সিম্বলগুলো যদি দিই তাহলে এখানে বক্স করব। এবার বক্স করার পর এটা 1 সেন্টিমিটার দিলাম, আর এটাকে এদিকে দিলাম কত বলতো, হাফ দিলাম, এদিকে 1.5 দিলাম, এভাবে হাফ আর 1.5 দিয়ে দিয়ে একটা করে বক্স করলাম। এই বক্সগুলো কি বলো, বেড করে। এখানে কয়টা বেড আছে, 1 2 3 4 5টা বেড আছে। তাহলে এরকম 5টা আমরা বেড এঁকে নিব, একটু গ্যাপ দিয়ে দিয়ে এরকম 5টা
বেড এঁকে দেবো, তারা আরও ভালোভাবে করবি। এই 5টা বেড ওই 5টা ইসেকে বোঝাচ্ছে, কিন্তু এই যে 5টা যে ঘর করবো ওই 5টা বেডকে বোঝাবে। এবার 5টা বেড কিন্তু সাজাতে হবে, কোনটা নিচে আছে কোনটা উপরে আছে সেভাবে আমাদের দেখতে হবে। জাস্ট এটা একটা গেল, আর একটা আছে গেল। এখানে দেখ সবার নিচে কি আছে, সাদা অংশটা, এই সাদা অংশটা লোয়ার সেল। কি সেল? লোয়ার সেল লেখা আছে, লোয়ার সেল। তাহলে তুইও লিখে দিলি লোয়ার সেল। এর উপরের অংশটা এই যে কি ডট ডট গুটা আছে, ডট ডটটার নাম কি? লোয়ার স্যান্ডস্টোন। এখানে লিখে দিলি লোয়ার স্যান্ডস্টোন। আমি কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছি, এখানে এলোমেলোও থাকতে পারি, কিন্তু তোকে এটা দেখে নিতে হবে সিম্পল। এটা সবার নিচে, তার উপরে তার উপরে তার উপরে তার উপরে। তাহলে তারপরে আর একটা সাদা অংশ যার নাম মার্কস্টোন। আর সবসময় নিচ থেকে উপরের দিকে যাবি বা উপর থেকে নিচ থেকে আসবি। তারপরে এইটাই কি, এই 3 ডটটা হচ্ছে আপার, কি নাম? আপার স্যান্ডস্টোন হলো। তার উপর আছে কি আপার শেল, এটা হচ্ছে আপার শেল। তাহলে এটা লিখলে আপার শেল, ঠিক আছে। এই যে সিম্বলগুলোও দিলি, এটা সাদা, এটা হচ্ছে ডট ডট আছে, তাই না? এটা সাদা আছে, এটা হচ্ছে 3 ডট আছে। এগুলোকে এটা এদিকে দিয়ে দিলি, এরকম একটা লাইন টেনে এটা দিয়ে দিলে, এটা হচ্ছে ইয়ঙ্গার, তার মানে উপরে যারা থাকে তারা তো পরে তৈরি হয় না, তাই তারা ইয়ঙ্গার। আর এইটা হচ্ছে ওল্ডার, ঠিক আছে। আর এটাকে বক্স করে দিলি একটা, হ্যাঁ সব জায়গায় জায়গায় সাজানোর পর সব জায়গাতেই সেম এভাবে দিয়ে দিবি। মাঝখানে যদি আনকনফার্মেড থাকে আনকনফার্মেড দিতে হবে, মানে দুটো ভিন্ন যুগ। আর এটার নাম লিখবো আমরা সিকোয়েন্স অফ রক বেড। সিকোয়েন্স অফ রক বেড, ইন্ডেক্স লিখবো না, মানে রক বেডগুলোর সিকোয়েন্স সাজানো কীভাবে আছে হলো। এবার দেখ এটার নাম, এটা হচ্ছে ডিপ বের করছি। এই ডিপটা আমরা কত অ্যাঙ্গেল সেটা প্রোটেক্টরের মাধ্যমে নেব। দেখ প্রোটেক্টরের মাধ্যমে নেওয়ার সময় যেদিকে গেছে না ডাউন হয়েছে ওই দিকে 0টা রাখবি। এই দেখ 0টা আমি ডান দিকে রাখলাম, যেহেতু এদিকে গেছে। আর ওই বিন্দু থেকে শুরু, এই বিন্দু থেকে শুরু, এর এখানে রাখলাম। রাখার পর এই যে রাখলাম, এই যে একটা অ্যাঙ্গেল পেলাম। দেখ এটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে দেখ। এই যে ভিতর দিয়ে দেখে 0 থেকে 6 ডিগ্রি অ্যাঙ্গেল। তুই এখানেও লিখে দিতে পারিস, অথবা আলাদা একটা ডিপ লেখার জন্য এখানে নিচে কি করবি, একটা এই যে ডিস্টেন্সটা পাইছিস না, এই ডিস্টেন্সটা অনুযায়ী আরও একবার করে নিই। এটা করলাম, করে এটা কত নামলো, এটা 0.1 নামছে না, কত নামাইছে 0.1 নামানো হচ্ছে। এই 0.1 নামানো, নামিয়ে সেম কিন্তু ওইটাকে নিচে জাস্ট আলাদাভাবে দেখো। এটা কত ডিগ্রি ছিল? এটা হচ্ছে 6 ডিগ্রি ছিল। তাহলে এটাকে এখানে তুই লিখে দিলি যে ডিপ। এটা এইভাবে বার করে এটা বক্স করে দিলি, আর এটার নাম দিয়ে দিই। এটা কি বলে? এটাকে ডিপ বলছে, হ্যালো। আর এটার স্কেলটা কি? স্কেল ছিল আমাদের ভার্টিক্যাল স্কেল কত, 1:, মানে 1 ইঞ্চ টু কত ছিল, 1:1000 ফিট। 1000 ফিট ধরছি না, তাহলে 1000 ফিট লিখলাম। এখানে যদি সিম্বল না দিস, এখানে হাইট ইন ফিট লিখে দিবি। এখানে যদি ধর সিম্বল না দিবি, 500-600 লিখলি, তাহলে এখানে কি লিখলি? হাইট ইন ফিট। হাইটটা কিসে আছে? ফিটে আছে, বুঝতে পারলি? এদিকেও সেম। তাহলে এভাবে করার পর এবি সেকশনগুলো ডিপ দিলে স্কেল লিখলি, আর উপরে দিয়ে কি জিওলজিক্যাল সেকশন। হেডিংটা হচ্ছে জিওলজিক্যাল সেকশন অ্যালং লাইন ABCD যা দিয়েছিস, এটা AB নাম আছে, তাহলে AB হবে। ভার্টিক্যাল স্কেল লিখে দিবি, ভার্টিক্যাল স্কেল, বুঝতে পারছিস? তারপরে এটা বক্স করে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিবি। এইটা হচ্ছে এইভাবে নর্মালি প্রত্যেকটা ম্যাপের মধ্যেই করতে হয়। এবার ম্যাপের মধ্যে কি থাকতে পারে, ওই